নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো শহরের বিশেষ কিছু খবরের দিকে। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সংক্রান্ত মামলার শুনানিতে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে কেউ ভোট দিতে না পারলে তার ভোটাধিকার চিরদিনের জন্য কেড়ে নেওয়া হবে না বলে জানালো সর্বোচ্চ আদালত। বুধবার এসআইআর শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, কেউ যদি এই নির্বাচনে ভোট দিতে না পারেন তার মানে এই নয় যে তার ভোটাধিকার চিরতরে কেড়ে নেওয়া হবে। মামলার পরবর্তী দিন নির্ধারণ করা হয়েছে আগামী 6 এপ্রিল। ওই দিন বিকেল 4টায় সুপ্রিম কোর্টে আবার শুনানি হবে। আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন হাইকোর্টের আইনজীবী চন্দ্রশেখর বাগ। চন্দ্রশেখর বাবু, আপনাকে অনেক স্বাগত ওঙ্কার বাংলায়। এই মুহূর্তে যে বিষয় নিয়ে আপনার সাথে কথা হবে, যে আজ সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে শুনানি ছিল, সেখানে সুপ্রিম কোর্ট রাজ্যের এসআইআর প্রক্রিয়া নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী এবং আশা করছেন যে ভোটের নির্ধারিত দিনের আগে বিবেচনার দিন ভোটারদের নিষ্পত্তি হবে। কিন্তু প্রশ্ন হলো, এরপরে যারা বাদ পড়ছেন বা যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করছেন, তাদের ক্ষেত্রে ভোটের আগে যদি নিষ্পত্তি না হয় তবে ঠিক কি হবে? এবং পাশাপাশি যে আরো একটি প্রশ্ন আসছে, যে কতদিন আগে নিষ্পত্তি না হলে ভোটারদের ভোটাধিকার থাকবে, এই বিষয়ে বিস্তারিত জানতে চাইবো আপনার কাছ থেকে। দেখুন, এই এসআইআর সংক্রান্ত যে মামলা সুপ্রিম কোর্টে চলছিল, আজকে সেই সুপ্রিম কোর্টের একটা বিরাট নির্দেশ আমরা দেখলাম, যেখানে প্রধান বিচারপতির জাস্টিস অনারেবল জাস্টিস সূর্যকান্ত, জাস্টিস জয়মাল্য বাগচি এবং অন্য আরেকজন বিচারপতির যে বেঞ্চ, সেই বেঞ্চ তারা আজকে একটা জিনিস খুব পরিষ্কার, সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দল থেকে শুরু করে আপামর পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবাসীর সমস্ত জায়গায় যেখানে এসআইআর হচ্ছে, সবার কাছে একটা মেসেজ গেল যে কোনো কারণে যদি তাদের নাম এই নির্বাচন, এই এসআইআর এর মধ্যে না আসে, তার মানে কিন্তু, বা তারা যদি এই নির্বাচনে ভোট না দিতে পারে, তাদের কিন্তু এই ভোটাধিকার যে চলে গেল, যেটা অনেক সময় আমরা বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রীদের মুখে শুনছি, তারা এই বলে সমস্ত মানুষকে একটা খেপিয়ে তুলছেন যে এই ভোটারের যদি ভোটের নাম না থাকে তারা ভোটাধিকার তাদের চলে গেল, তাদের নাগরিকত্ব চলে যাবে ইত্যাদি। তা একদমই নয়। আজকে সর্বোচ্চ আদালতের চিফ জাস্টিস এই কথাটা মানুষের কাছে তুলে ধরেছেন যে এটা একটা প্রক্রিয়া, এটা একটা পদ্ধতিগত ব্যাপার, এবং সেখানে এইটা করতে গেলে যদি কারোর নাম বাদ যায়, তার জন্য তারা এই ট্রাইব্যুনালটা ফরমেশন করে দিয়েছেন। এই ট্রাইব্যুনাল, অ্যাপেলেট ট্রাইব্যুনাল, তারা এই অ্যাডজুডিকেশন প্রসিডিওরের পর তারা অ্যাপেলেট ট্রাইব্যুনালের কাছে তাদের বক্তব্য কারণ দর্শাতে হবে, এবং সেখানে অ্যাপেলেট ট্রাইব্যুনাল, যেখানে তারাও সমস্ত সব প্রাক্তন বিচারপতি, তারাই বিচারক হিসেবে তারা এই অ্যাপেলেট ট্রাইব্যুনালে তারা সমস্ত সপক্ষের বক্তব্য শুনবে এবং শুনে তারা একটা বিবেচনা করে এই যাদের নাম বাদ গেছে তাদের হয় আবার তাদের ইনক্লুশনের জন্য অর্ডার দেবে, কিংবা যদি না দেয় তাহলে সেটা তাদের পরবর্তী ক্ষেত্রে তাদের কিন্তু আবার নতুন করে নাম তোলার সুযোগ রয়েছে, নাম থাকবে, বা কেন চলে গেল তাদের কারণও দর্শাতে হবে। এখন ব্যাপার হচ্ছে যে আজকে সুপ্রিম কোর্টের এই যে এখানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি একটা চিঠি পাঠায়, যেখান থেকে তিনি বলেন যে প্রায় 47 লক্ষ এই যে মানে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে যে হয়েছিল, সেগুলো শর্ট আউট হয়ে গেছে, এবং আর কিছু বাকি আছে যেটা সুপ্রিম কোর্ট বলেছে 6 তারিখের মধ্যে কমপ্লিট করতে। এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে যেটা সমস্যা হচ্ছিল, সেই সমস্যাটা আগামী 6 তারিখের মধ্যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে যে সমস্ত বিচারকরা বিচার করছে, তারা এটাকে 6 তারিখের মধ্যে শেষ করবে। 7 তারিখে আগামী আবার সুপ্রিম কোর্টে এই মামলা শুনানি রয়েছে, এবং সেখানে তারা সেটাকে পেশ করবে। এবং যাদের নাম বাদ যাচ্ছে তাদেরকে এই অ্যাপিলেট ট্রাইব্যুনালে গিয়ে অ্যাপিল করতে হবে। অ্যাপিলেট ট্রাইব্যুনাল যে ডিসিশনটা দেবে সেটা ফাইনাল। এখন
সেখানে তাদের কারণ দেখাতে হবে। ধরুন ধরুন যে ডকুমেন্টের ভিত্তিতে তারা দরখাস্ত করেছিলেন সেটা বাদ গেল, তারপরে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে তাদের বাদ যাওয়ার পর সেখানে বিচারকরা তাদেরকে যারা বিচার করছে, এখন যেহেতু ইলেকশন কমিশনের কোনো দ্বারা তো এটা বিচার হচ্ছে না, এখন সমস্ত জুডিশিয়াল অফিসাররা করছে। সেই জুডিশিয়াল অফিসাররা যদি সেটার পরেও দেখতে পাওয়া যায় কোনো অসুবিধে, তাহলে আবার গিয়ে এই অ্যাপিলেট ট্রাইব্যুনালে গিয়ে তারা দরখাস্ত করবে, এবং সেই অনুযায়ী সেখান থেকে তারা দেখতে পাওয়া যাবে তাদের নাম, কিছু নাম ইনক্লুশন হতেও পারে যাদের যদি সত্যি কোনো কারণ। এবং সুপ্রিম কোর্ট বারবার বলে দিয়েছে যে ন্যাচারাল জাস্টিস যাতে ফলো করা হয়, অর্থাৎ যাকে বাদ দেওয়া হচ্ছে তাকে কারণ দর্শাতে হবে, কেন তার নাম বাদ গেল তাকে জানাতে হবে। সুতরাং এটা একটা কোনো প্রক্রিয়া যেটা চলছে, এবং এই যে আজকে এবং ফর্ম 6-এও একটা ওখানে সুপ্রিম কোর্টের মামলা চলাকালীন কারো কেউ তৃণমূলের বোধহয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এটা তুলেছিলেন। সেখানে ইলেকশন কমিশনের আইনজীবী তারা বলেছে যে না, এই পদ্ধতিটা একটা প্রক্রিয়া এবং এটা চলছে। এবং সেখানে আরো তারা কপিল সিবাল তারা বলেন এই যে বিচারকদের তারা ট্রেনিং দিচ্ছেন, বিচারকদের ট্রেনিং কি করে, ট্রেনিং নয়, একটা জিনিস আজকে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে যে একটা নতুন ল্যাপটপ যেমন খুললে চালানোর জন্য তাদের কাছে কারোর কাছ থেকে প্রশিক্ষণ নিতে হয়, তেমনি এই যে বিচারকরা যে বিচার করবে অ্যাপিলেট ট্রাইব্যুনালে, তারাও ইলেকশন কমিশনের থেকে সেই প্রক্রিয়াটা জানছে। সেটা আর কিছু না, এগুলো ট্রেনিং এর ব্যাপার নয়, এটা প্রক্রিয়া পদ্ধতিটা বুঝিয়ে দেওয়া এবং ইত্যাদি। সুতরাং আজকে এই জিনিসটা খুব পরিষ্কার হয়ে গেছে, এবং মানে যে একটা রাজনৈতিক দলগুলো যারা মানুষকে একটা ভুল পথে পরিচালিত করছিল, ভুল তথ্য দিচ্ছিল যে এখানে নাম না থাকলে টোটালি নাম চলে গেল, তারা আর ভোটাধিকার কোনোদিন হতে পারবে না, সেইটা পরিষ্কার করে আছে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। এবং মানে এটা আমরা অত্যন্ত সুপ্রিম কোর্টের কাছে যে মানুষ এখনো বিচার ব্যবস্থার উপরে তাদের আস্থা, এবং বিচার ব্যবস্থার থেকেই তাদের যেটুকু মানুষ পায় সেটা বিচার ব্যবস্থার মাধ্যমে পায়। একদমই। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ চন্দ্রশেখর বাবু। আমাদের সঙ্গে ছিলেন হাইকোর্টের আইনজীবী চন্দ্রশেখর বাগ। এবং স্বাভাবিকভাবে এই মুহূর্তে যে সকল বিষয়গুলি নিয়ে রাজ্য রাজনীতি কার্যত তোলপাড়, সেই বিষয় নিয়ে কিন্তু এই মুহূর্তে চন্দ্রশেখর বাবু আমাদেরকে জানাচ্ছিলেন বিস্তারিত। এবং স্বাভাবিকভাবেই প্রত্যেকের মনের মধ্যে কিন্তু একটা প্রশ্ন থাকছে যে কি হতে পারে এর পরবর্তীতে, ঠিক কি হতে পারে। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সংক্রান্ত মামলার শুনানিতে যে বড় পর্যবেক্ষণ হলো সুপ্রিম কোর্টের, পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে কেউ ভোট দিতে না পারলে তার ভোটাধিকার চিরদিনের জন্য কেড়ে নেওয়া হবে না, এমনটাই কিন্তু আজকে জানিয়েছে সর্বোচ্চ আদালত। এসআইআর শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেন, যদি এই নির্বাচনে ভোট দিতে না পারেন তার মানে এই নয় তারা ভোটাধিকার চিরতরে হারিয়ে ফেলবেন। মামলার পরবর্তী দিন নির্ধারিত করা হয়েছে আগামী 6 এপ্রিল। ওই দিন বিকেল 4টের সময় সুপ্রিম কোর্টে আবারও শুনানি হবে।